হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ বই থেকে ডক্টর প্রণব চট্টোপাধ্যায়ের লেখা পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, আজকের প্রশ্ন ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ার শাসকদের বলা হতো ক সম্রাট, খ কাইজার, গ রাজা, ঘ জার। এর সঠিক উত্তর হবে জার, ঘ। 2 নম্বর প্রশ্ন দেখো, ডেকাব্রিস্ট বিদ্রোহ সংগঠিত হয়েছিল যার ক প্রথম আলেকজান্ডার আমলে, খ দ্বিতীয় আলেকজান্ডার আমলে, গ প্রথম নিকোলাসের আমলে, ঘ দ্বিতীয় নিকোলাসের আমলে। এর সঠিক উত্তর হবে গ প্রথম নিকোলাসের আমলে। 3 নম্বর প্রশ্ন দেখো, রক্তাক্ত রবিবারে ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দে ক 22শে জানুয়ারি, খ 10ই জুন, গ 7ই মে, ঘ 9ই মার্চ। এর সঠিক উত্তর হবে ক 22শে জানুয়ারি। 4 নম্বর প্রশ্ন দেখো, মুক্তিদাতা জার বলা হতো ক প্রথম আলেকজান্ডারকে, খ প্রথম নিকোলাসকে, গ দ্বিতীয় আলেকজান্ডারকে, ঘ দ্বিতীয় নিকোলাসকে। এর সঠিক উত্তর হবে গ দ্বিতীয় আলেকজান্ডারকে। 5 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ায় কুলাক বলা হতো ক সামন্তদের, খ কৃষকদের, গ জোতদারদের, ঘ চিন্তাবিদদের। এর সঠিক উত্তর হবে গ জোতদারদের। 6 নম্বর প্রশ্ন দেখো, মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন ক ভলতেয়ার, খ তুর্গেনিভ, গ রুশো, ঘ হিটলার। এর সঠিক উত্তর হবে ঘ হিটলার। 7 নম্বর প্রশ্ন দেখো, স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন ক হিটলার, খ মুসোলিনি, গ বিসমার্ক, ঘ ফ্রাঙ্কো। এর সঠিক উত্তর হবে ঘ ফ্রাঙ্কো। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ক স্পেনে, খ ফ্রান্সে, গ রাশিয়াতে, ঘ ইতালিতে। এর সঠিক উত্তর হবে গ রাশিয়াতে। 9 নম্বর প্রশ্ন দেখো, সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ক লেনিন, খ ট্রটস্কি, গ স্ট্যালিন, ঘ কার্ল মার্কস। এর সঠিক উত্তর হবে ক লেনিন। 10 নম্বর প্রশ্ন দেখো, ইস্করা পত্রিকাটির প্রকাশক ছিলেন ক লেনিন, খ ট্রটস্কি, গ টলস্টয়, ঘ দ্বিতীয় আলেকজান্ডার। এর সঠিক উত্তর হবে ক লেনিন। খ দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত তথ্যভিত্তিক প্রশ্ন, যার মান 1। একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, কোন রুশ জারের আমলে রাশিয়ায় আধুনিকরণ সূচনা হয়? এর উত্তর লিখবে জার পিটার দ্য গ্রেট বা মহান পিটারের আমলে। 2 নম্বর প্রশ্ন দেখো, মির কি? এর উত্তর লিখবে মির হলো কাউন্সিল প্রধান। 3 নম্বর প্রশ্ন দেখো, মেনসেভিক কাকে বলা হতো? এর উত্তর লিখবে মেনসেভিক হলো রাশিয়ার সংখ্যালঘিষ্ঠ বিপ্লবী দল। 4 নম্বর প্রশ্ন দেখো, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? এর উত্তর লিখবে লেনিন। 5 নম্বর প্রশ্ন দেখো, রাশিয়ায় নতুন অর্থনীতি বা NEP কে প্রবর্তন করেছিলেন? এর উত্তর হবে লেনিন। 6 নম্বর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি আতাত গঠিত হয়? এর উত্তর লিখবে 1907 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন দেখো, প্রাইমো ডি রিভেরা কে ছিলেন? এর উত্তর লিখবে স্পেনের সামরিক প্রশাসক। 8 নম্বর প্রশ্ন দেখো, স্পেনে কবে গৃহযুদ্ধের অবসান ঘটে? এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দের 4ই এপ্রিল। 9 নম্বর প্রশ্ন দেখো, ডুমা কি? এর উত্তর লিখবে ডুমা হলো রাশিয়ার জাতীয় আইন সংসদ। 10 নম্বর প্রশ্ন দেখো, ব্রেস্ট লিটভস্কে সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে জার্মানি ও রাশিয়া। 11 নম্বর প্রশ্ন দেখো, রাইখস্ট্যাগ কি? এর উত্তর লিখবে ভাইমা প্রজাতন্ত্র দ্বিকক্ষ আইনসভা বা পার্লামেন্ট স্থাপন করেন উচ্চকক্ষ রাইখস্ট্যাগ এবং নিম্নকক্ষ রাইখস্ট্যাগ। 12 নম্বর প্রশ্ন দেখো, হিটলার কোন দলের সদস্য ছিলেন? এর উত্তর লিখবে নাৎসি। 2 দাগের প্রশ্ন দেখো, সত্য ও মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, রাশিয়ার জার
শাসকরা উদারনীতি ও গণতন্ত্রের সমর্থক ছিলেন। এটা মিথ্যা। 2 নম্বর প্রশ্ন দেখো, কেরেনস্কি বলশেভিক দলের নেতা ছিলেন। এটাও মিথ্যা। 3 নম্বর দেখো, লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন। এটা সত্য। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। এটা মিথ্যা। 5 নম্বর দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ স্থাপিত হয়। এটা সত্য। 6 নম্বর দেখো, লাল ফৌজে নেতৃত্ব দেন স্টালিন। এটা মিথ্যা। 3 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1, জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা ক, তিনি রাশিয়াতে প্রথম ভূমিদাস প্রথা অবসানের চেষ্টা করেছিলেন। ব্যাখ্যা খ, তার সময়ে রাশিয়াতে আধুনিকরণের সূচনা হয়। ব্যাখ্যা গ, তার দ্বারা রাশিয়ার রুশীকরণ ঘটে। সঠিক ব্যাখ্যাটা হবে খ, তার সময়ে রাশিয়াতে আধুনিকরণের সূচনা হয়। পরে বিবৃতি দেখো, 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা যায়। ব্যাখ্যা ক, এই সময় আমেরিকায় মুদ্রা সংকট দেখা যায়। ব্যাখ্যা খ, কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। ব্যাখ্যা গ, স্বর্ণ সংকট, রূপোর অতিরিক্ত আমদানি, অত্যধিক শুল্ক ইত্যাদির কারণে এই মহামন্দা দেখা যায়। সঠিক ব্যাখ্যা হবে ক, এই সময় আমেরিকায় মুদ্রা সংকট দেখা দেয়। পরের বিবৃতি দেখো, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল। ব্যাখ্যা ক, জার্মানিতে এই সময় হিটলারের উত্থান ঘটে। ব্যাখ্যা খ, ভাইমার প্রজাতান্ত্রিক সরকার 1919 খ্রিস্টাব্দে অপমানজনক ভার্সাই চুক্তি স্বাক্ষর করেছিল। ব্যাখ্যা গ, জার্মানিতে এই সময় প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছিল, যা ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মোকাবিলা করতে পারেনি। সঠিক ব্যাখ্যাটা হবে গ, জার্মানিতে এই সময় প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছিল, যা ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মোকাবিলা করতে পারেনি। এরপরে স্তম্ভ দেখো, 1 নম্বরে আছে সোভিয়েত পার্লামেন্ট, এর সঙ্গে হবে ঘ, ডুমা। দেখো 2 আছে মির, এর সঙ্গে হবে ক, রাশিয়ার গ্রাম্য সমবায়। 3 নম্বর দেখো জেমস্টভো, এর সঙ্গে হবে খ, রাশিয়ার স্থায়িত্ব শাসনমূলক প্রতিষ্ঠান। 4 নম্বর দেখো আছে এপ্রিল থিসিস, এর সঙ্গে হবে গ, লেনিন। 2 নম্বর স্তম্ভ দেখো, 1 আছে 3 সম্রাটের চুক্তি, এর সঙ্গে হবে 1872 খ্রিস্টাব্দ। 2 নম্বর দেখো আছে ভার্সাই চুক্তি, এর সঙ্গে হবে 1919 খ্রিস্টাব্দ। 3 নম্বর দেখো আছে ক্রোপোর প্রোটোকল, এর সঙ্গে হবে 1820 খ্রিস্টাব্দ। 4 নম্বর দেখো আছে বলশেভিক বিপ্লব, এর সঙ্গে হবে 1917 খ্রিস্টাব্দ। 3 নম্বর স্তম্ভ দেখো, 1 আছে ইস্ক্রা, এর সঙ্গে হবে গ, লেনিন। দেখো 2 আছে ওয়েল্ট পলিটিক, এর সঙ্গে হবে ক, কাইজার দ্বিতীয় উইলিয়াম। 3 নম্বর দেখা আছে স্টর্ম ট্রুপার্স, এর সঙ্গে হবে খ, আধা সামরিক বাহিনী। 4 নম্বর দেখা আছে জেনারেল ফ্রাঙ্কো, এর সঙ্গে হবে স্পেনের রাষ্ট্রপ্রধান। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।